এখন বিভিন্ন সময় দেখা যায় যে বক্তা যারা আছে এরাও কন্ট্যাক্ট করে আসে, হ্যাঁ, 50,000, 60,000, 70,000 না দিলে আমরা মাহফিলে যাব না। এই কন্ট্যাক্টি বক্তা যারা, তাদের কথার মধ্যে আপনি হেদায়েত পাবেন না, কারণ সে আসছে টাকার জন্য। এটা জান্নাতের মজলিস, কিন্তু এই জান্নাতের মজলিসে এই বক্তার যদি টাকা কম দেন, সেই বক্তা আসবে না। জান্নাতের মজলিসে তো আপনার উচিত ছিল ইচ্ছা আগ্রহ নিয়ে আসা, টাকার জন্য না। ইচ্ছা করে এখানে আসবেন, কিন্তু অনেক সময় দেখা যায় টাকা কম হলে ওই বক্তাকে আর পাওয়া যায় না। এজন্য আমার সামনে যারা আছেন, আপনারা আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করব। যে কথাগুলো বলবো, এই কথাগুলো যেন হেদায়েতের জন্য ইখলাসের সাথে বলতে পারি। আমার জন্য সকলে দোয়া করবেন। কোরআন কিতাবের শুরুতেই ইন্নামাল আমালু বিন্নিয়াত এই হাদিস দ্বারা শুরু করছে, যে সমস্ত আমল নিয়তের উপর নির্ভরশীল। মুহাদ্দিসিন ইকরাম বলছেন এই হাদিস দ্বারা কিতাব শুরু করার মানে কি, অর্থ কি? তো মুহাদ্দিসিন ইকরাম ব্যাখ্যা করছেন যে এই হাদিস দ্বারা কিতাব শুরু করার অর্থ হলো এটা, যে বছরের শুরুতেই, প্রথম সবকেই তুমি যখন দর্শে বসছো, হাদিসের মজলিসে যখন বসছো, তুমি তোমার নিয়তকে সহি করে নাও। উস্তাদকে বলতেছে তুমি তোমার নিয়তকে সহি করে নাও। সামনে যে ছাত্র আছে, ছাত্রকে বলতেছে যে তুমি তোমার নিয়তকে সহি করে নাও। তোমার নিয়ত যদি পরিশুদ্ধ হয়, ওই অনুযায়ী তুমি যা যা প্রতিদান পাইবা। উস্তাদকে শিক্ষা দিচ্ছে যে তুমি যদি ছাত্রদেরকে যদি ইখলাসের সাথে যদি পড়াইতে পারো, তাহলে তুমিও ওরকম তোমার নিয়ত অনুযায়ী জাযা বা প্রতিদান আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে পাইবা। এজন্য সকলে দোয়া করবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন যেন জবান থেকে এমন কিছু কথা বের করে দেন, যে কথাগুলো আপনার আমার সকলের জন্য দুনিয়া এবং আখিরাতে উভয় জাহানেই হেদায়েতের জরিয়া হয়ে যায়। জোরে আওয়াজ দিয়ে বলেন আমিন। আমরা আমলের নিয়তে শুনবো তো ইনশাআল্লাহ। উম্মতে মুহাম্মাদের একটা গুণ হলো সামিআনা ওয়া আতাআনা, শুনলাম এবং মানলাম। আর বনি ইসরাইলের গুণ ছিল সামিআনা ওয়া আসাইনা, নবীদের থেকে শুনছে কিন্তু কি করে নাই, মানে নাই। আবু বকর আল্লাহর রাসূল থেকে শুনেছে, পাশাপাশি তিনি আল্লাহর রাসূলের কথাগুলো মান্য করেছেন, অনুসরণ করেছেন আল্লাহর রাসূলের জীবনীকে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাগুলো শুনেছেন এবং কথাগুলো মেনেছেন। এভাবে যত সাহাবায়ে কেরাম ছিল, সকলে আল্লাহর রাসূলের কথাগুলো শুনেছে। পাশাপাশি কথাগুলো শোনার পাশাপাশি ওই কথাগুলোর উপর আমল করেছে, এবং ওই কথাগুলো আমলে নেওয়ার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের উপর সন্তুষ্ট হয়ে কোরআনে কারীমের মধ্যে ঘোষণা করেছেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। আবু বকর, ওমর, আমার রাসূলের যত সাহাবী আছে, সকল সাহাবীরা আমি আল্লাহর উপর সন্তুষ্ট, আর আমি আল্লাহ তাদের উপর সন্তুষ্ট। সুবহানাল্লাহ। এজন্য কি করতে হবে? শুনবো এবং মানবো। শুনলাম কিন্তু মানলাম না, এই শোনার দ্বারা কোনো ফায়দা আছে? কোনো ফায়দা নেই। আমলে নিয়ে শুনবেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহর মধ্যে একবারে সূরা দাহরের শুরুর আয়াতের মধ্যে বলেছেন, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআন মাযকুরা। হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি, মানুষের উপর দিয়ে এমন একটা সময়কাল অতিবাহিত হয়েছে, লাম ইয়াকুন শাইআন মাযকুরা, যখন এই মানুষ উল্লেখযোগ্য কিছুই ছিল না। এই মানুষের কোন নাম ছিল না, তার কোন পদবি ছিল না, তার কোন বংশ মর্যাদা ছিল না, তার কোন শিক্ষাগত কোন যোগ্যতা ছিল না, তার নেতৃত্ব দেওয়ার মতো কোন যোগ্যতা ছিল না, কোন গুণ ছিল না, বলকে তার তো কোনো অস্তিত্বই ছিল না। সে ছিল একবারে অস্তিত্বহীন। এই অস্তিত্বহীন থেকে আমি তাকে অস্তিত্ব দিয়েছি। কথা বলেন ঠিক কিনা? আমাদেরকে অস্তিত্ব দান করেছেন কে? আমাদের কোনো নামগন্ধ ছিল? শিক্ষাগত কোনো যোগ্যতা ছিল? সমাজের মধ্যে কোনো পদ পদবি ছিল? বলকে বরং আমাদের কোনো নামগন্ধই ছিল না, অস্তিত্বই ছিল না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে অস্তিত্ব দিয়েছেন। এই হাত ছিল ইয়াদুল্লাহ তাফতিশ,
হাত ছিল কিন্তু হাত দ্বারা ধরার কোনো শক্তি ছিল না। আইনুল্লাহ তানজুর, চোখ ছিল কিন্তু চোখের মধ্যে দৃষ্টির যে প্রখরতা এটা ছিল না। রিজলুল্লাহ তামশি, এই পা ছিল কিন্তু পা দ্বারা হাঁটার কোনো শক্তি ছিল না। সবকিছু ছিল আকলুল্লাহ তুমাইয়াজ, আকল ছিল, মেধা ছিল, মস্তিষ্ক ছিল, কিন্তু ভালো এবং মন্দের মধ্যে পার্থক্য করার কোনো শক্তি ছিল না। আস্তে 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 আপনি আমি বড় হয়েছি। আল্লাহ পাক রব্বুল আলামিন এই হাতের মধ্যে শক্তি দান করেছেন, এই পায়ের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন শক্তি দান করেছেন। একটা সময়, ছোট্ট সময়ে একটা সময় আপনার আমার উপর দিয়ে এমন একটা সময় অতিবাহিত হয়েছে, হাত দ্বারা 1 কেজি জিনিস ওজন করার শক্তি ছিল না। কথা বলেন ঠিক কিনা? পা ছিল রিজলুল্লাহ তামশি, পা ছিল আপনার কিন্তু হাঁটার কোনো শক্তি ছিল না। আপনি হাঁটতে নইতেন আর ঠাস করে পড়ে যেতেন, একটু একটু হাঁটতেন আর পড়ে যেতেন, একটু একটু হাঁটতেন আর পড়ে যেতেন। কিন্তু এখন এমন একটা সময় এসেছে, আপনি দৌড়ে রেঞ্জ করে, দৌড়ে প্রতিযোগিতা করে, স্কুল কলেজের মধ্যে বিভিন্ন অনুষ্ঠানের মধ্যে দৌড় প্রতিযোগিতা করে 1 নম্বর পুরস্কার বিজয় অর্জন করেন। কথা বলেন ঠিক কিনা? আকলুল্লাহ তুমাইজ, জেহেন ছিল, মেধা মস্তিষ্ক ছিল, কিন্তু ভালো মন্দ পার্থক্য করার কোন শক্তি ছিল না। এই জন্যই ছোট্ট সময় দেখা যায় ছোট্ট ছোট্ট বাচ্চারা বাথরুম করার পরে আবার ওই বাথরুম হাত দিয়া ধরে। কথা বলেন ঠিক কিনা? ওর মাথার মধ্যে কিন্তু আকল আছে, কিন্তু ওর মাথার মধ্যে জ্ঞান আছে, কিন্তু জ্ঞানের কার্যকারিতা নাই। এই জ্ঞান দিয়ে সে ভালো এবং মন্দের মধ্যে পার্থক্য করতে পারে না। এই জ্ঞান দিয়ে সে ভালো এবং মন্দ যাচাই করতে পারে না। ভালো মন্দ যদি যাচাই করতে পারতো তাহলে নিজের বাথরুম নিজে আবার হাত দিয়া ধরতো না। কথা বলেন ঠিক কিনা? আস্তে আস্তে আপনি আমি বড় হয়েছি। এখন আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে মেধা মস্তিষ্ক দান করেছেন। কোনটা ভালো কোনটা মন্দ এটা আপনি আমি পার্থক্য করতে পারি। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে হাত দিয়েছেন, এই হাত দ্বারা মনকে মন উঁচা করে মাথার মধ্যে নিয়ে আমরা এদিক থেকে সেদিক যাই। আল্লাহ পাক রব্বুল আলামিন যেই পা দান করেছেন, এই পা দিয়ে হেঁটে হেঁটে মাইলের পর মাইল চলে যাই। এই সব কিছু করলেন কে? সব কিছু করলেন কে? আল্লাহ করলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন যে তোমার জ্ঞান হওয়ার পরে আমি তোমাকে একটা শরিয়া দিয়েছি, এই শরিয়ার গণ্ডির মধ্যে তুমি আবদ্ধ। তোমার যখন বুঝমান যখন তুমি হয়েছো, এখন তোমার ভালো মন্দ পার্থক্য করার যখন শক্তি এসেছে, তুমি যখন বালেগ হয়েছো, এখন তোমাকে আমি একটা গণ্ডি দিয়েছি, এই গণ্ডি পার হয়ে তুমি যেতে পারবা না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন তিলকা হুদুদাল্লাহ ومن يتعد حدود الله فأولئك هم الظالمون। তিলকা হুদুদুল্লাহ, আমি তোমাকে চোখ দান করেছি, এই চোখের নজরকে হেফাজত করা এটা তোমার দায়িত্ব। তিলকা হুদুদুল্লাহ, এটা আমার হুদুদ, এটা আমার রেড সিঙ্গেল। দুনিয়ার মধ্যে কোন রেড সিঙ্গেল অতিক্রম করলে যেরকম ভাবে গাড়ি চালকের শাস্তি হয়, ঠিক তুমি যদি আমার রেড সিঙ্গেল অতিক্রম করো তাহলে আমিও তোমাকে শাস্তি দিব। আল্লাহ পাক রব্বুল আলামিন চোখ দিয়েছেন, সাথে সাথে বলেছেন কুল লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম যালিকা আযকা লাহুম ইন্নাল্লাহা খাবীরুম বিমা ইয়াসনাউন। চোখ দেওয়ার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, হে নবী আপনি মুমিনদেরকে বলে দেন যে তারা যখন রাস্তা ঘাটে যখন চলাফেরা করে তখন তারা যেন চোখের দৃষ্টিকে যেন অবনত রাখে, দৃষ্টিকে যেন এদিক ওদিক না তাকায়, বেগানা নারীর দিকে যেন না তাকায়। এটা আমার বিধান। আল্লাহ পাক রব্বুল আলামিন মুয়াজ্জিনের মাধ্যমে নামাজের দিকে দৈনন্দিন কয় বেলা ডাকেন? 5 বেলা ডাকেন।
আসসালাতু খায়রুম মিনান নাওম, ফজরের সময় মুয়াজ্জিন ডাক দেয়, হাইয়া আলাস সালাহ বলে মুয়াজ্জিন ডাক দেয়, হাইয়া আলাল ফালাহ বলে মুয়াজ্জিন ডাক দেয়, আসো আসো নামাজের দিকে আসো, আসো আসো সফলতার দিকে আসো। আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুম থেকে নামাজ অতি উত্তম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তিলকা হুদুদুল্লাহ, এটা আমার বিধান, এটা আমার হুকুম। সুতরাং তোমরা যদি নামাজের দিকে যদি না আসো, তাহলে তুমি পাপী বান্দাদের অন্তর্ভুক্ত হয়ে যাবা। আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকটা বিধিবিধান দিয়া এরপরে বলছেন, তিলকা হুদুদুল্লাহ, এটা আমার গণ্ডি, এই গণ্ডি যদি অতিক্রম করো, ওমান ইয়াতাআদ্দা হুদুদাল্লাহি ফাউলাইকা হুমুজ জালিমুন, তাহলে বান্দা তুমি জালিমদের অন্তর্ভুক্ত হয়ে যাবা। যুবককে আল্লাহ তাআলা যৌবন দিয়ে বলছেন, তুমি তোমার যৌবনকে আল্লাহর রাস্তায় খরচ করো। হাদিসের মধ্যে আছে, শাবুন নাশআ ফি ইবাদাতিল্লাহি সুবহানাহু ওয়া তাআলা, কাল কিয়ামতের ময়দানে 7 শ্রেণীর ব্যক্তি আরশের ছায়াতলে ছায়া পাবে। এর মধ্যে একজন হলো শাবুন নাশআ ফি ইবাদাতিল্লাহি তাআলা, যেই যুবক নিজের যৌবনকে আল্লাহর রাস্তায় অতিবাহিত করেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন সব কিছু বলে দিয়েছেন, এবং মানব কেন সৃষ্টি করেছেন সেটাও আল্লাহ তাআলা বলে দিয়েছেন। ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানুষ এবং জিন জাতি সৃষ্টি করেছি আল্লাহ তাআলার, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত করার জন্য। দেখেন, আমরা দুনিয়ার মধ্যে যারা আছি, আমরা কিন্তু সকলেই গোলাম, সকলেই দাসত্ব স্বীকার করি। তবে এই দাসত্বের ক্ষেত্রে আমরা দুই প্রকার। কয় প্রকার? দুই প্রকার। কিছু মানুষ আছে যারা স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিনের দাসত্ব করে, আর কিছু মানুষ আছে শয়তানের দাসত্ব করে। কথা বলেন ঠিক কিনা? নামাজ পড়লেন, কার দাসত্ব করলেন? নামাজ ছাড়লেন, কার দাসত্ব করলেন? শয়তানের। চোখের নজরকে হেফাজত করলেন, কার দাসত্ব করলেন? চোখের নজরকে হেফাজত করলেন না, বেগানা নারীর দিকে তাকাইলেন, অবৈধ প্রেম প্রীতিতে লিপ্ত হয়ে গেলেন, পরকীয়ায় লিপ্ত হয়ে গেলেন, কার দাসত্ব করলেন? শয়তানের। যাকাত আল্লাহ তাআলা অর্থ দিয়েছে, যাকাত দিলেন, কার দাসত্ব করলেন? যাকাত দিলেন না, কার দাসত্ব করলেন? শয়তানের দাসত্ব করলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ওদের সম্পত্তি দান করেছেন, হজ করলেন, কার দাসত্ব করলেন? হজ করলেন না, কার দাসত্ব করলেন? শয়তানের। তো প্রত্যেকটা মানুষ আমরা দাসত্ব করি, কেউ আল্লাহর দাসত্ব করি, আর কেউ শয়তানের দাসত্ব করি। যারা আল্লাহর দাসত্ব করবে, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে ডান হাতে আমলনামা দিবেন এবং তাদের সরাসরি জান্নাতে প্রবেশ করাবেন। যদি আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। আর যারা শয়তানের দাসত্ব করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের আমলনামা দিবেন বাম হাতে, তারা সরাসরি কোথায় যাবে? জাহান্নামে যাবে। এখন ফয়সালা আপনার, সিদ্ধান্ত নেওয়ার মালিক আপনি। দুনিয়ার মধ্যে সিদ্ধান্ত নিতে হবে। কোথায় সিদ্ধান্ত নেওয়ার জায়গা? দুনিয়ার মধ্যে। আপনি আখিরাতে জায়গা বলবেন যে আল্লাহ একটা রুকু করার সুযোগ দেন, একটা সিজদা করার সুযোগ দেন। সিজদা করার সুযোগ হবে, কিন্তু ওই সিজদায় নেকি হবে না। ওই সিজদায় নেকির জায়গা কোথায়? দুনিয়ার মধ্যে। কিতাবের মধ্যে আসছে দুনিয়া হলো আমলের জায়গা, এই দুনিয়া হিসাবের জায়গা না, দুনিয়া হলো আমলের জায়গা। দুনিয়ার মধ্যে কোনো হিসাব হবে না, কোনো হিসাব হবে না, তুমি শুধু আমল করবা। আর কাল কিয়ামতের ময়দানে সেটা হলো হিসাবের জায়গা, সেখানে কোনো আমল চলবে না। মরার সাথে সাথে সমস্ত আমলের দরজাগুলো বন্ধ হয়ে যাবে। চাইলেই কবরে বসে একটা সিজদা দিতে পারবেন না, চাইলেই কবরে বসে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ তাসবিহ পড়তে পারবেন না। সুবহানাল্লাহ বলার জায়গা দুনিয়া, আলহামদুলিল্লাহ তাসবিহ পড়ার জায়গা দুনিয়া, লা ইলাহা ইল্লাল্লাহ তাসবিহ পড়ার জায়গা দুনিয়া।
যুবক, তোমার যৌবনকে কাজে লাগানোর জায়গা হলো দুনিয়া। কাল কিয়ামতের ময়দানে মরার সাথে সাথে সমস্ত আমলের দরজাগুলো বন্ধ হয়ে যাবে। এজন্য আমল করতে হবে কোথায়? দুনিয়ায়। এই দুনিয়ায় আমরা চিরস্থায়ী না ক্ষণস্থায়ী? এই দুনিয়ায় আমরা চিরস্থায়ী না ক্ষণস্থায়ী? হ্যাঁ, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, আমি এই আয়াতটাই তেলাওয়াত করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, হাত্তা ইযা জাআ আহাদাহুমুল মাউতু ক্বালা রাব্বিরজিউন লাআল্লি আ'মালু সালিহান ফীমা তারাকতু কাল্লা ইন্নাহা কালিমাতুন হুয়া قائلها ومن ورائهم برزخ إلى يوم يبعثون। সূরা মুমিনুন 18 নম্বর পারার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হাত্তা ইযা জাআ আহাদাহুমুল মাউত ক্বালা রাব্বিরজিউন, যখন তাদের কাছে, অর্থাৎ যখন আপনাদের কাছে যখন মৃত্যু চলে আসবে, হাত্তা ইযা জাআ আহাদাহুমুল মাউত, যখন মৃত্যুর সময় ঘনিয়ে আসবে, চক্ষুখানা যখন বন্ধ হয়ে যাবে, পরাণ পাখিটা যখন উড়ে যাবে, তখন ওই ব্যক্তি বলতে থাকবে, ক্বালা রাব্বিরজিউন, আল্লাহ দুনিয়ার মধ্যে আরেকবার সুযোগ দেন, আরেকবার সুযোগ দেন, আরেকবার ফিরায়া দেন, আরেকবার ফিরায়া দেন, লাআল্লি আ'মালু সালিহান ফীমা তারাকতু, যে সমস্ত আমল আমি তরক করেছি, কোন আমল আমি তরক করব না। অসুস্থ নামাজ আযান দেওয়ার সাথে সাথে মসজিদে গিয়ে উপস্থিত হব, আধা ঘন্টা আগে আযান দিক আর 15 মিনিট আগে আযান দিক, মসজিদের মধ্যে গিয়ে আযানের সাথে সাথে গিয়ে উপস্থিত হয়ে যাব। অনেক সময় মুসল্লি ভাইয়ের হাতে সময় আছে, তারপরেও ঘড়ি ধইরা ধইরা নামাজের 2 মিনিট আগে মসজিদে যায়। এত আগে মসজিদে গিয়ে কি করব? তার দোকানের মধ্যে আড্ডা দেয়, বিভিন্ন জায়গায় গল্প গুজবে লিপ্ত হয়ে যায়। অথচ হাদিসের মধ্যে আসে, ইন্তিজারুস সালাহ বাদাস সালাহ, নামাজের পরে আবার যদি নামাজের অপেক্ষা করতে থাকে মুসল্লি, যতক্ষণ পর্যন্ত মুসাল্লার মধ্যে বসা থাকে, নামাজের স্থানে বসা থাকে, আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদের মাধ্যমে নেকি লিপিবদ্ধ করতে থাকে। সুবহানাল্লাহ। ওই ব্যক্তি মৃত্যু আসার সাথে সাথে বলবে, লাআল্লি আ'মালু সালিহান ফীমা তারাকতু, আল্লাহ দুনিয়ার মধ্যে যত আমল তরক করেছি, কোন আমল তরক করব না, কোন আমল তরক করব না। দেখেন আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, কাল্লা, কখনো না, ইন্নাহা কালিমাতুন হুয়া কাইলুহা, আরে বান্দা, এটা তো শুধুমাত্র একটা কথার কথা, কথার কথা। তোমাকে আমি বারবার সুযোগ দিয়েছি, অসুস্থ হয়েছো, অসুস্থ হয়েছো, আল্লাহর কাছে ফরিয়াদ করেছো, আল্লাহ সুস্থ হওয়ার পরে জীবনে কোনোদিন নামাজ ছাড়বো না। কিন্তু আবার যখন তোমাকে আমি সুস্থ বানাইছি, আবার তুমি আমাকে ভুইলা দুনিয়া নিয়ে ব্যস্ত হয়ে গেছো, ব্যবসায় লস খাইছো, আল্লাহর কাছে সিজদায় পড়ে গেছো। আল্লাহ, ব্যবসায় যদি লাভবান হতে পারি, জীবনে কোনোদিন যাকাত মিস করবো না। ব্যবসায় যদি লাভবান হতে পারি, এই বছরই হজে যাব, আপনার ঘর তাওয়াফ করব। আল্লাহ পাক রব্বুল আলামিন দোয়া কবুল করে ব্যবসার মোড়কে পরিবর্তন করে আবার লাভবান বানাইছে, কিন্তু আবার তুমি যাকাত তরক করছো, যাকাত দাও নাই। আছে কিনা? আছে কিনা? যারা আওয়াজ দিয়ে বলেন। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, ইন্নাহা কালিমাতুন হুয়া কাইলুহা, এটা তো একটা কথার কথা বান্দা, তোমাকে আর দ্বিতীয়বার সুযোগ দেওয়া হবে না। এই দুনিয়ার মধ্যে যত মানুষ আছে, অনেকেই অনেক জিনিস বিশ্বাস করে না। কাফের মুশরিক যারা আছে, নাস্তিক যারা আছে, আল্লাহকে বিশ্বাস করে না, নবী রাসূল বিশ্বাস করে না। কিন্তু
এমন কোন মানুষ পাওয়া যাবে না যে মৃত্যুকে অস্বীকার করেছে। কথা বলেন ঠিক কিনা? চাই সে ধনী হোক গরিব হোক, শিক্ষিত হোক মূর্খ হোক, নেতা হোক বা প্রজা হোক, নিজে নেতৃত্ব দেখ বা কারো নেতৃত্ব মানুক, সে যত বড় ডিগ্রিধারী হোক, যত বড় সমাজ সেবক হোক, যাই হোক, যত নিম্নবিত্তের হোক, মৃত্যুকে কেউ কখনো অস্বীকার করে নাই। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। দুনিয়ার মধ্যে যা কিছু আছে সব কিছু ধ্বংস হয়ে যাবে, সব কিছু ধ্বংস হয়ে যাবে। ওয়ায়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। শুধুমাত্র বাকি থাকবেন কে? এক আল্লাহ বাকি থাকবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহর মধ্যে এক জায়গায় নয় বরং তিন জায়গায় আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন যাদেরকে নফস দিয়েছি, আত্মা দিয়েছি, কুল্লু নাফসিন প্রত্যেকটা নফস, যায়িকাতুল মাউত মৃত্যুর স্বাদ আস্বাদন করবে। প্রত্যেকটা মানুষ মৃত্যুর স্বাদ আস্বাদন করবে। এখন আপনি বলেন, আপনি যদি বলেন যে আচ্ছা প্রত্যেকটা জীব মৃত্যুর স্বাদ আস্বাদন করবে, আমি যদি পলায়া থাকি, আমাকে যদি না পাই, আমি যদি এমন কোন ব্যবস্থা রাখি যেখানে দুনিয়ার আলো বাতাস কোনো কিছুই যেখানে ঢুকতে পারে না, সব কিছুর ধরা ছোঁয়ার বাইরে, দুনিয়ার কোন তাপ সেখানে তাপ দিতে পারে না, কোন আবহাওয়ার বাইরে সেটা, এমন যদি আমি কোন জিনিস যদি সৃষ্টি করি বা নির্মাণ করি, তাহলে সেখানেও কি মৃত্যু পাবে? সেখানেও কি মৃত্যু আমাকে ধরবে? আল্লাহ পাক রব্বুল আলামিন এই প্রশ্নের উত্তর দিয়ে দিয়েছেন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন শাইয়াদা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, আইনামা তাকুনু, বান্দা তুমি যেখানেই থাকো, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত, মৃত্যু তোমাকে অবশ্যই অবশ্যই পাকড়াও করবে। ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়াদা, যদি তুমি কাফিরা প্রাচীরের মধ্যেও যদি থাকো, তাহলেও মৃত্যু সেখানে তোমাকে পাকড়াও করবে। দেখেন কিতাবের মধ্যে আসছে, হাদিসের মধ্যে আসছে, আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইযা আমসাইতা ফালা তানতাযিরিস সাবাহ ওয়া ইযা আসবাহতা ফালা তানতাযিরিল মাসা। যে তুমি যদি সকাল যাপন করো, সন্ধ্যা যাপনের তুমি অপেক্ষা করিও না। সন্ধ্যার সময় যেই চন্দ্র ওঠে, ওই চন্দ্রের আলো তোমার ভাগ্যে নাও জুটতে পারে। আবার তুমি সন্ধ্যা যাপন করেছো, আগামীকালের সূর্যের আলো তোমার শরীরে নাও লাগতে পারে, এটা অপেক্ষা তুমি করিও না। মৃত্যু আমাদের অনেক কাছে, অনেক কাছে। আমরা বিভিন্ন সময় দেখতে পাই যে যুবক ঘর থেকে বের হয়েছে, মোটর সাইকেল নিয়ে বের হয়েছে, কত আশা ভরসা নিয়ে বের হয়েছে, কিন্তু দুপুর হওয়ার আগেই এই যুবক লাশ হয়ে ঘরের মধ্যে আসে। কথা বলেন ঠিক কিনা? মৃত্যু আমাদের অনেক কাছে, অনেক কাছে, কিন্তু দুনিয়ার মানুষের ভাব সাপ দেখলে মনে হয় এই ব্যক্তি মনে হয় ধরা ছোঁয়ার বাহিরে, এই ব্যক্তির মনে হয় মৃত্যু হবে না, সে মনে হয় ধরা ছোঁয়ার বাহিরে। আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকটা যুগে জালিমকে শাস্তি দিয়া দিয়া আপনাকে আমাকে বলেছে ইবরাত হাসিল করো, শিক্ষা অর্জন করো, কিন্তু আপনি আমি শিক্ষা অর্জন করি না। প্রত্যেক প্রায় সময় আপনার আমার সামনে মসজিদের ইমাম সাহেব যে লাশ নিয়ে জানাজা পড়ে, এই জানাজা আপনাকে আমাকে একটা শিক্ষা দিয়া যায়, এই লাশ আপনাকে আমাকে একটা শিক্ষা দিয়া যায়। কি শিক্ষা দেয়? এই শিক্ষাগুলো আমরা গ্রহণ করি না। সমাজের এমন ব্যক্তি মারা গেছে, 5টা ছেলে 500টা ছেলেই বিদেশে থাকে, ঢাকা শহরে 4টা 5টা বাড়ি গাড়ি আছে, নিজে অনেক সম্পত্তির মালিক, বড় সমাজের বড় নেতা ছিল, সে হাঁটলে তার পিছন দিক থেকে 10 জন 15 জন মানুষ এমনি হাঁটতো। চা খাইতে বসলে চার দোকানে তার আগে কেউ বিল দিতে পারতো না, সব কিছুই ছিল। কিন্তু এই লোকটা যখন মারা গিয়েছে, তখন দুনিয়ার সম্পদ কোনো কিছুর সাথে গেছে?
কোনো কিছু সাথে গেছে? কিচ্ছু সাথে যায় নাই। এই মৃত্যু ব্যক্তি এটাই আপনাকে আমাকে শিক্ষা দিয়ে যায় যে তোমাকেও এইভাবে বিদায় নিতে হবে। আমার এত ধন সম্পত্তি থাকার পরেও আমি কোনো কিছু নিতে পারি নাই, তুমিও কোনো কিছু নিতে পারবা না। আমার এত ছেলে সন্তান থাকার সত্ত্বেও ওই ছেলে সন্তান আমাকে দুনিয়ায় চিরস্থায়ী করতে পারে নাই। আমার এত ধন সম্পত্তি ছিল, এই ধন সম্পত্তিও আমাকে চিরস্থায়ী করতে পারে নাই, সুতরাং তোমাকেও কোনো কিছু চিরস্থায়ী করতে পারবে না। কিন্তু আমাদের ভাবসাব দেখলে বোঝা যায় যে আমরা মনে হয় মৃত্যুর দাস হওয়ার বাহিরে। কথা কি ঠিক? মৃত্যু সকলকেই পাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন যে আল্লাযী জামাআ মালান ওয়া আখলাদা, এমন ভাবে সম্পত্তি অর্জন করতেছে, মনে করতেছে, এমন ভাবে জমা করতেছে যে মনে করতেছে এই সম্পদ আমাকে দীর্ঘস্থায়ী করবে। ব্যাংক ব্যালেন্স করতেছে, দান খয়রাতের কোনো ধার ধারে না, যাকাত ফিতরার কোনো ধার ধারে না। মনে করতেছে যে এই সম্পদ আমাকে কুক্ষিগত করে রাখবে, এই সম্পদ আমাকে হায়াত দিয়ে রাখবে। আখলাদা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কাল্লা, কাল্লা, কখনো না, লা ইউমবাদান্না ফিল হুতামা, এই হুতামা নামক জাহান্নামে অবশ্যই তোমাকে নিক্ষিপ্ত হতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সাহাবায়ে কেরাম সামনে